ঢাকা ১৯ থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে। নতুন করে ঢাকা ২ এর সাথে সম্পৃক্ত করেছে বিরুল এবং বনগাঁকে। এতে আমাদের সাধারণ যারা এই ইউনিয়নের বাসিন্দা আছে তারা বিভিন্ন মানববন্ধন সহ বিভিন্ন করছে, তারা যেতে চাচ্ছে না মোট কথা। তো আপনি সাবেক সংসদ হিসেবে আপনি কি মনে করছেন? দেখেন, নির্বাচন কমিশনে তারা একটা আমি বিভিন্ন এলাকা ভিত্তিক সংসদীয় আসনে তারা একটা তালিকা নতুন করে প্রণয়ন করেছে। ওদের একটি আছে 10 বছর পর পর এটা সে রিশিডিউল করতে পারে। তারই ধারাবাহিকতা এটা করেছে। হয়তো তারা চিন্তা করেছে যে যেহেতু এই এলাকা এখন ভোটার 7-8 লাখ, তারা একটু কমিয়ে দিয়ে হয়তো ঢাকা 2 কেরানীগঞ্জের সাথে সম্পৃক্ত করেছে। আমি এই এলাকা 2008 সালে তারা এই দুইটা এলাকা আমার ছিল। এর আগে 96 এমপি হয়েছি, 2000 এমপি হয়েছি। এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি মনে করি এটা তাদের উপর একটা এক ধরনের নিপীড়ন নির্যাতন মানসিকভাবে করা হচ্ছে, এই কারণে যে তারা এখন তাদের সাভার থানা, সাভার উপজেলা, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড করবে ওই এলাকায়। আজকে এটা যদি 2 বছর 3 বছর আগে করতো তাহলে আমার বলার কিছু ছিল না। এইসব এলাকা বিভিন্ন জায়গা আমার তত্ত্বাবধানে আমার নেতৃত্বে বিভিন্ন কমিটি হয়েছে, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, যেখানে যাই হয়েছে আমার পরামর্শ নিয়ে সেগুলো হয়েছে। যেহেতু আমি এলাকা থেকে সংসদ সদস্য ছিলাম, আগামীতেও আমার ইচ্ছা আছে দল আমাকে মনোনয়ন এলাকাতে দিবে বলে আমি বিশ্বাস করি, আশা করে আছি। তো হঠাৎ করে দিলে ধরেন ওই এলাকায় যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু তাদেরকে ওইভাবে চিনে না, তাদেরকে খুব গুরুত্ব দিবে না, উপেক্ষিত থাকবে, তাদের কথাবার্তা তারা সুন্দর করে বলতেও পারবে না। কিন্তু আমি মনে করি যে এই কাজটা 2 বছর 3 বছর আগে হলে হয়তো যৌক্তিক থাকতো। আমি এখনও তাদেরকে অনুরোধ করবো যে তাদের এটা যৌক্তিক দাবি। তারা অনেকে মানববন্ধন করেছে। 10 তারিখ পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশন করার একটা সুযোগ ছিল যে তাদেরটা আবার রিভিউ করা হবে কি না, তারা এটা শুনানির মাধ্যমে শুনবেন এবং তাদের এর পরবর্তীতে তারা ইচ্ছাগুলো হাইকোর্টে রিটও করতে পারে। কি হবে সেটা জানি না, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার আছে। কিন্তু আমি এখনও জোর দাবি বানাবো এই এলাকার সাবেক সংসদ সদস্য হিসাবে যে যেহেতু এরা দীর্ঘদিন আমার সাথে এই আমার পৌরসভা আশুলিয়া থেকে তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল, তাদেরকে এখানে সম্পৃক্ত এনে অন্তত এই নির্বাচনটা তারা করে, নির্বাচনের পরে তাদের একটা সময় দিয়ে যে আগামী নির্বাচন তারা করবে, এরকম একটা আলটিমেটাম দিলে আমার মনে হয় তারা মানসিকভাবে ভালো থাকবে। তাদের এরকম একটা অবস্থায় তারা আসলে অনেকে শান্তিতে নয়। আমার কাছে বারবার এসেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকার যখন যে সিদ্ধান্ত নেয় সেটা ভুলভ্রান্তি হলে আমি সরকারের সাথে সম্পৃক্ত থাকতে চাই। তারপর বলবো যে সরকারের বোধোদয় ঘটুক, নির্বাচন কমিশনের রিশিডিউল করে এই দুইটা ইউনিয়নকে অন্তত যদি আবার এই ঢাকা 19-এর সাথে সম্পৃক্ত করে এই নির্বাচন পর্যন্ত আমাদের সাথে কার্যক্রমে সম্পৃক্ত থাকার সুযোগ করে দেয়, তা আমি খুশি হব। আমিও কিন্তু মানসিকভাবে ভালো নয় এবং আমি মনে করি ভোটের রাজনীতিতে আমিও ক্ষতিগ্রস্ত হলাম। কিন্তু এখানে আমার নেতাকর্মী সেট আপ আছে, এরা নির্বাচনে কাজ করবে নিয়ে প্রস্তুতি করেছে এবং বিএনপি অবস্থা দুইটা ইউনিয়নে ভালো। অর্থাৎ হঠাৎ করে চলে যাওয়াতে কিন্তু আমিও একটা কিছুটা অসহায়ত্বের মধ্যে পড়লাম। তা আমি জোর দাবি জানাবো অবিলম্বে তাদের, যেহেতু তারা আবেদন করেছে এটা শুনানির মাধ্যমে প্রক্রিয়াধীন, যে তারা এলাকা মানুষের তাদের দাবি জানিয়েছে, সেই প্রেক্ষাপটে তারা এটা রিভাইজ করে আবার এখানে দেওয়া হোক। এটা নিয়মের মধ্যে পড়ে, আমরা করেছি, এলাকার মানুষের এটা আপত্তি আছে, আমরা আবার এখানে ঢুকিয়ে দিয়েছি। এটা তাদের যে খুব প্রেস্টিজ পাঞ্চা হবে যে আমরা একটা নিয়ম করলাম, নতুন সিদ্ধান্ত দিলাম, সিদ্ধান্ত মানে না। ব্যাপারটা এইভাবে না দেখে একটা মানবিক ব্যাপার, তাদের এলাকা ভিত্তিক ভৌগোলিক অবস্থান চিন্তা করে এবং রাজনৈতিক কর্মকাণ্ড যেটা সুসম্পর্কের ব্যাপার। হঠাৎ করে একটা জায়গায় গিয়ে 15 দিন 7 দিন 1 মাসে কোনো রাজনীতি হয় না, সেই সব বিবেচনা করে, সামাজিকতা বিবেচনা করে তাদেরকে এখানে আনা হবে। এটা আমার জোর দাবি এবং আমি আশাবাদী তাদের বোধোদয় ঘটবে। ইনশাআল্লাহ তারা খুব শীঘ্রই আমাদের এলাকার সাথে সম্পৃক্ত হবে বলে আমি বিশ্বাস করি। কাকা, লাস্ট প্রশ্ন। অনেকে আবার দাবি করছে যে আয়তন এবং ভোটার সংখ্যা নিয়ে 2টা আসন করা সাভার এবং আশুলিয়াকে, এই বিষয়ে আপনার আসলে মতামত কি? একাত্মত না, 2টা আসনের ব্যাপার তো হয় কি, এগুলো কিন্তু সারা বাংলাদেশের একটা ব্যাপার। ইচ্ছাগুলো এক জায়গায় দুইটা করতে হলে তার জায়গায় একটা কমাতে হবে। কেরানীগঞ্জ কিন্তু 2টা বড় এলাকা এবং ওইখানে আপনি একটা করবেন আর এখানে সাভারকে 2টা করবেন, এটা কোনো যৌক্তিক হয় না। আপনি যেটা একবার ভাগ হয় সেটা কিন্তু আর জোড়া লাগে না। এখন তারা যাচ্ছে যে আবার সব কিছু এনে এইভাবে ভাগ করুক। ভৌগোলিক ডিভিশন তো তারা করতেই পারে, সেটার জন্য আমাদেরকে সম্পৃক্ত করা উচিত ছিল, আমাদের মতামত নেওয়া ছিল। ওইটা না করে তারা চট করে 2টা ইউনিয়ন দিয়ে দিল। আমি তো ওইটা নিয়ে ব্যস্ত। এখন এটা 2টা হবে না একটা হবে সেটা নিয়ে আমি মোটেই চিন্তিত না, কারণ এটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। সরকার যদি প্রয়োজন মনে করে আমাদের সাথে আলাপ আলোচনা করে সময় মতো আমাদেরও মতামত নিয়ে তারা এটা করতে পারে, দরকার নেই। নিয়ম আছে, সংবিধান অনুযায়ী 3 লাখ প্লাস মাইনাস হলে একটা নির্বাচনী এলাকা হয়, কিন্তু এই ঢাকা জেলা ভোটারের বেশি কারণে
প্রত্যেক জেলায় 4-5-6 লাখ করে কিন্তু ভোটার আছে। অতএব ভোটার হিসাবে এটা যৌক্তিক দামি, কিন্তু ওই যে ভৌগোলিক অবস্থার কারণে এই সাভার-কাকলী টুকরো একসময় আব্বা যখন এমপি ছিল 79-এ, সেখান থেকে কাশিমপুর কোনাবাই কিন্তু সাভারের সাথে ছিল, তারা দুটো চলে গেল। তারপর 2008 সালে তেঁতুলজোড়া, ভাকুরতা, আমিনবাজার 2000 সাথে চলে গেলো, ঢাকা 14 সালে কাউন্দিয়া চলে গেলো, এখন আবার চলে গেলো। এটা চলমান প্রক্রিয়া, এটা আগামীতেও কিন্তু একসময় ভাগ হবে, এতে কোনো সন্দেহ না। আমি নিশ্চিত যে একসময় সাভার পৌরসভা এবং সাভার থানা যে 5-6টি ইউনিয়ন এগুলা সহ একসময় এটা আলাদা হবে, আসলে একটা হবে, হয়তো এটা সময়ের দাবি। কিন্তু এই বছর হঠাৎ করে যে একই কথা বলবো, আমি মানসিকভাবে প্রস্তুত এইসব এলাকা নিয়ে, এইটা এলাকা হবে। কারণ আমি তো যখন এটা ভাগ হবে, আমি তো 2 এলাকা থেকে ইলেকশন করতে পারবো না, আমাকে একটা দিয়ে করতে হবে। কিন্তু এই এলাকা ভোটার তো আমার দিকে তাকিয়ে আছে, তারা তো মানসিকভাবে প্রস্তুত যে আমাকে তারা এমপি হিসেবে দেখতে চায়, আমার পক্ষে নির্বাচনে কাজ করবে। এখন আবার নতুন করে একটা দাবি যে না, এটা এখানে আলাদা এলাকা হোক, আমি এইসব দাবির সাথে কোনো কিছু আমি বলতে চাই না। সরকারের সিদ্ধান্তের সাথে আমি একমত। সময় নিয়ে সব কিছু করা দরকার। হুটহাট করে নির্বাচনে 3 মাস 6 মাস আগে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া মোটেই ঠিক না। এই পন্থা পরিহার করতে হবে। মিনিমাম 2 বছর আগে জানিয়ে দেওয়া হবে যে আমরা আগামীতে নির্বাচনে এই তফসিল বলেন, নির্বাচনী ভৌগোলিক এরিয়াটা, আসন ভিত্তিক ইউনিয়নগুলা এরকম হবে, যাতে আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি। এইটি আমার মোট কথা। হঠাৎ করে কোনো কিছু করা ঠিক না।